ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ট্রাম্পের নতুন প্রশাসনের কাছে গাজাবাসীর প্রত্যাশা যেন তুঙ্গে থাকারই কথা ছিল, কিন্তু আদতে বাস্তবতা ভিন্ন। ট্রাম্প প্রশাসনকে নিয়ে খুব বেশি আশাবাদী নয় গাজার বাসিন্দারা। প্রতিবারই মার্কিন মসনদে নতুন প্রেসিডেন্ট আসার সাথে সাথে গাজাবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে দেখা যায় বিশাল ফারাক। তাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের কাছে খুব বেশি আশা নেই ভূখণ্ডটির বাসিন্দাদের। গাজা ইস্যুতে ট্রাম্প তার উত্তরসূরি বাইডেন বুশ প্রশাসনের দেখানো পথে হাঁটবেন বলে আশঙ্কা বেশিরভাগ জনগণের। ট্রাম্প কিংবা ট্রাম্প ছাড়া অন্য কেউ সবাই একই রকম। ফিলিস্তিনদের কাছে চিন্তার বিষয় যে ট্রাম্প, বাইডেন, জর্জ বুশ কিংবা তার আগে যে কেউ সবাই একই পথের পথিক। বাইডেনও ট্রাম্পের থেকে আলাদা ছিল না। ট্রাম্পের সব মন্ত্রী ইসরায়েলের মিত্র ও সমর্থক। গেল নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। তাদের সমর্থনের পেছনে অন্যতম কারণ ছিল বাইডেন প্রশাসনের ইসরায়েলের প্রতি সমর্থন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার মন্ত্রিসভায় বেশ কিছু ইসরায়েলপন্থীকে স্থান করে দেয় চিন্তার ভাঁজ পড়ে মুসলিমদের কপালে। সর্বশেষ সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসরায়েলপন্থী রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর নাম নিশ্চিতের পর গাজার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট সবাই ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়ে গেছেন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্তে অটল থাকতে পারেন, যা বাইডেন করতে পারেননি। আমরা আশা করি ট্রাম্প এই যুদ্ধ শেষ করার পক্ষেই থাকবেন, ইসরায়েলকে যুদ্ধ পুনরাবৃত্তি করতে দিবেন না। অন্যদিকে সোমবার ট্রাম্পের অভিষেক দিনে বিক্ষোভ করেছেন শত শত নিউ ইয়র্কবাসী। সাম্রাজ্যবাদের পতন হবে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ট্রাম্পের ওয়াশিংটন ডিসির অভিষেক অনুষ্ঠান থেকে কয়েক মাইল দূরে চলে এ প্রতিবাদ সমাবেশ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।